ভাদ্র আশ্বিন মাসে গ্রামে শুরু হয় পাকা তালের মরশুম। বাড়ির আঙিনা, রাস্তার ধারে পতিত জমিতে নিজেই জন্ম নেয় অসংখ্য তাল গাছ। ফলে গ্রামের পথে প্রান্তে লেগেছে তাল সংগ্রহের ব্যস্ততা। গ্রীষ্মের শেষে কাঁচা তাল বেশি বিক্রি হওয়ার কারণে শহরে পাকা তাল সরবরাহ কিছুটা কম হলেও এখন শহরেও তালের চাহিদা বাড়ছে। জামাই আত্মীয়দের আপ্যায়নে ঘরে ঘরে তৈরি হচ্ছে তাল পিঠা ও তাল পায়েস। গাজীপুরের কাপাসিয়ার হাটবাজার, বিশেষ করে আমরাইত বাজার এখন তাল ব্যবসায়ীদের জন্য জমজমাট কেন্দ্র। প্রতিদিন শত শত তাল পাইকারি ও খুচরা দামে বিক্রি হয়। পাইকার ডায়া বিভিন্ন জায়গার পাইকার ডায়া নারায়ণগঞ্জ নিয়ে বেছে, সিলেট নিয়ে বেছে, এই পিরিজপুর নিয়ে বেছে, এই ইয়াত নিয়ে বেছে, সব জায়গা নিয়ে বেছে তাল, বড় বড় তাল। পাইকাররা পিকআপে তাল ভর্তি করে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও কিশোরগঞ্জে পৌঁছে দেন। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গ্রাম থেকে 20 টাকায় তাল কিনে শহরে 50 থেকে 60 টাকায় বিক্রি করা যায়। যারা সরাসরি গাছ থেকে কিনতে পারেন তারা আরো বেশি লাভবান হন। নারায়ণগঞ্জ তাল বেশি, কারণ বাজার বেশি, তারপরে পিরিজপুর বেশি, তারপরে ভৈরব বেশি, সব জায়গাতে। উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন জানান, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তাল সংগ্রহের সবচেয়ে উপযুক্ত সময়। উপজেলা কৃষি অফিস থেকেও 300টি চারা সরবরাহ করা হয়েছে, যাতে ভবিষ্যতে উৎপাদন আরো বাড়ানো যায়। মধ্য অক্টোবর তাল সংগ্রহের উপযুক্ত সময়, অর্থাৎ এই সময়ে তাল পরিপক্ক হয়। এই তালের বীজ হিসেবে ব্যবহার করা যায়। উপজেলা কৃষি অফিস থেকে আমরা 300টা তালের চারা সরবরাহ করেছি এবং রাস্তার দুপাশ সেই জায়গাগুলো সাধারণত লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি। তো এখন কাপাসিয়ার বিভিন্ন বাজারে, যেহেতু আগস্ট মাস চলছে, কাপাসিয়ার বিভিন্ন বাজারে পরিপক্ক তাল পাওয়া যাচ্ছে। তো এই তালটা খুবই সুস্বাদু হয়। তো এটা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যাদি তৈরি করতেও ব্যবহার করা হয়। তাল শুধু একটি ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, স্বাস্থ্যসম্মত পুষ্টি এবং পরিবেশ বান্ধব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পাকা তাল মৌসুম মানেই গ্রাম শহরে জীবনে ছড়িয়ে পড়া একটি প্রাকৃতিক উৎসব।